বাসিনি তো একটু ভালো, তাকে দেখলে সবাই ভয়ে পালায়, তাকে দেখলে সবাই ভয়ে পালায়। তার বিয়ে হবে কেমনে, তার বিয়ে হবে কেমনে? গোলাপুল আরাবে বিয়ে আর হলো না। এতটা দেখতে খারাপ ছিল, সে যদি কোনো মেয়েকে দূরে প্রস্তাব দিত বলতো আয়নায় মুখ দেখে এসো। এতটা কালো কুৎসিত দেখতে ছিল। গোরাবুল অনেক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কেউ তার সাথে বিয়ে করতে রাজি হয় না। সবাই বলে তুমি তোমার মুখ দেখে এসো, ভয়েতে পালাতো। একদিন গোরাবুল নবীর কাছে গেল, নবীর কাছে গিয়ে দিনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা বলতে বলতে হঠাৎ নিজের কথা তুলে ধরলো। কি কথা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম শরীয়তে যত সুন্নাত আছে, যত ফরজ আছে, আমি কম বেশি আদায় করার চেষ্টা করি। গোরাবুল বলছে কিন্তু আমার মনে হচ্ছে একটা ফরজ বাকি রয়ে যাবে। তখন নবী বলছে গোরাবুল কি ফরজ? বলছে ইসলামে বিয়েটা ফরজ। বলে অবশ্যই। বলে আমার মনে হচ্ছে বিয়েটা হবে না। তখন নবী বলছে কেন গোরাবুল এমন কথা কেন বলছে? বলে নবী গো, আমি যা দেখতে খারাপ, এই পর্যন্ত অনেক সাধারণ ঘরের সাধারণ মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি, কেউ আমার সাথে বিয়ে করতে রাজি হয় না, সবাই আমাকে অপমান করে। তাই আমি মনে মনে ভেবে নিয়েছি আর কোনো মেয়ে দেখবো না, আর বিয়েও করব না। তখন নবী কি বলছে শুনুন, নবীর সাথে গোরাবুলের কি কথা হচ্ছে। অতি সুন্দর কথাই কবি লিখছে। গোরাবুল নবীর কাছে এসে বলে নবী শোনো না, এ জীবনে আমার বুঝে বিয়ে তো আর হবে না, এ জীবনে আমার বুঝে বিয়ে তো আর হবে না। নবী বলে শোনো গোরা, চিন্তা তুমি আর করো না, পৃথিবীতে ভরসা কালো, পৃথিবীতে ভরসা কালো, আর কোনো ভেদাভেদ হবে না। নবী বলছে গোরাবুল চিন্তা করো না, চিন্তা করো না, দুঃখ পেও না, তোমার বিয়ে হবেই হবে। তখন গোরাবুল বলছে আমার বিয়ে হবে নবী গো? বলে শুধু বিয়ে হবে না, কার সাথে বিয়ে হবে শুনতে চাও? বলে কার সাথে? বলে শোনো তাহলে কার সাথে বিয়ে হবে। ও গো নবী বলে শোনো গোরা, চিন্তা তুমি আর করো না, পৃথিবীতে ভরসা কালো, আর কোনো ভেদাভেদ হবে না। তোমার বিবি গতে শ্রেষ্ঠ সুন্দরী, ও গোরাবুল তোমার বিবি